যদি আপনার জিমেল থেকে আপনি কাউকে মেসেজ পাঠাতে চান অ্যাটাচ করে, অর্থাৎ কোনো ডকুমেন্ট পাঠাতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি মেইল কম্পোজ করে সেখানে অ্যাটাচ করতে হবে। তো এর জন্য যা করতে হবে, আপনি জাস্ট কম্পোজ বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত মেইলটি আপনি যাকে দেবেন তাকে তার মেইলটি দিবেন এবং একটি সাবজেক্ট দিতে পারেন ইচ্ছা করলে, যে সাবজেক্টটি আপনি প্রিফার করেন। এবং মেসেজ বডিতে আপনি এখানে ফাইল অ্যাটাচ করতে পারেন। ফাইল অ্যাটাচ সাধারণত দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে অ্যাটাচ ফাইলের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইউজিং গুগল ড্রাইভের মাধ্যমে। তো আমি এই ফাইল অ্যাটাচের যে আইকনটি আছে এখানে ক্লিপ ক্লিপ আইকন, তো এখানে এই ক্লিপ আইকনে আপনি ক্লিক করতে পারবেন। তো এর আগে আমি দেখে নিই যে আমরা কোনো মেলে আসা কোনো অ্যাটাচ ফাইল কিভাবে আমরা বুঝবো। মনে করুন আপনার কাছে একটি মেল এসেছে এবং সেই মেলে একটি অ্যাটাচ ফাইল আছে, তাহলে দেখতে পারবেন যে আপনার মেসেজের ডান সাইডে দেখবেন যে এরকম ক্লিপ একটি আইকন। তো এর মানে যে আপনার এই মেলের সাথে অবশ্যই একটি ডকুমেন্ট আছে। যদি আপনি এটা মেলটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই ডকুমেন্টটি, তো এই ডকুমেন্টটি সাধারণত আপনি ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারেন, পাশাপাশি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন। তো আমি বারবার গুগল ড্রাইভের কথা বলছি, গুগল ড্রাইভ সম্বন্ধে একটু আমি বিস্তারিত বলে নেই। গুগল ড্রাইভ হচ্ছে একটি গুগল কোম্পানির একটি ফিচার, এবং এটা হচ্ছে আপনাকে 15 জিবি ডাটা আপনাকে ফ্রি দেবে আপলোড করার জন্য। যেমন আমাদের মোবাইলে আমরা সাধারণত এসডি কার্ড ভরে থাকি ফাইল ভরার জন্য 16 জিবি, 32 জিবি, ঠিক তেমনি গুগল আপনাকে 15 জিবি একটি ফ্রি স্পেস দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, আপনি যে কোনো জিনিস এখানে আপলোড করে রাখতে পারবেন। তো ঠিক তেমনি আপনি যদি গুগল ড্রাইভে সেটি সেভ করে রাখতে চান, ইচ্ছা করলে সেভ করতে পারবেন, ইচ্ছা করলে ডাউনলোডে রাখতে চান তাহলে ডাউনলোডে আপনি এটি রাখতে পারবেন। মনে করুন আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টটি এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আবার যদি আমি গুগল ড্রাইভে ক্লিক করি তাহলে সে বলবে যে আমার গুগল ড্রাইভে এটা সেভ করে রাখতে। দেখুন যে এখানে অ্যাডেড টু মাই গুগল ড্রাইভ। তো ঠিক এবার আসুন আমরা দেখি যে এই অ্যাটাচ ফাইলটা আমরা যখন কাউকে মেল পাঠাবো তখন কিভাবে করবেন। তো অ্যাটাচ ফাইলে এখানে আমি ক্লিক করছি, ক্লিক করলে আপনাকে বলবে যে কম্পিউটার থেকে ফাইলটি খুঁজে বের করতে। তো সাধারণত আমি কম্পিউটার থেকে এই ফাইলটি মনে করুন আমি দিচ্ছি, এই ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে এবং আপনি যদি সেন্ড করেন তাহলে ফাইলটি এখানে চলে যাবে। আর যদি চান যে না আমি গুগল ড্রাইভের মাধ্যমে দিব, তাহলে আপনি গুগল ড্রাইভের আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটি আছে সেটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলে তাহলে দেখুন এখানে গুগল ড্রাইভ লিঙ্ক হিসেবে ফাইলটি এসেছে। অর্থাৎ দেখুন যে গুগল ড্রাইভের যে লিঙ্ক এবং এখানে যে অ্যাটাচকৃত ফাইল, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই। তো আপনি এরপর যদি সেন্ড বাটনে ক্লিক করেন সেটা চলে যাবে। আমি চাচ্ছি না যে আমার ফাইলটি মেসেজটি চলে যাক। তো এভাবেই আপনি ফাইল অ্যাটাচ করে কাউকে ফাইল পাঠাতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।